হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং, কারণ ওয়েবসাইট ট্রাফিক ভাই, ওয়েবসাইটে যদি ট্রাফিক না থাকে, সেটা অ্যাডস্টারা হোক, অ্যাডসেন্স হোক, বা যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্ক হোক, মিডিয়া বাইন হতে পারে, অ্যাডস হতে পারে, পপ ক্যাশ, পপ আন্ডার, যে কোনো আপনার অ্যাড নেটওয়ার্ক নিয়ে আপনারা কাজ করেন না কেন, আপনারা কিন্তু ভালো মানের কিন্তু আর্নিং করতে পারবেন না। সো অবশ্যই ট্রাফিক একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদের বেশ কিছু ট্রাফিকের সোর্স আমি দেখিয়েছি। সো আজকে যে মেথডটা আমি আপনাদের দেখাবো সেটা একেবারে 100% ওয়ার্কিং একটা মেথড। সো এই মেথডটার মাধ্যমে বহু যারা ইন্ডিয়ান রয়েছে, তারা মূলত যারা মুভি সাইট নিয়ে কাজ করে থাকে, তারা হিউজ পরিমাণে একটা ট্রাফিক তাদের ওয়েবসাইটে ড্রাইভ করে থাকে। আর এই মেথডটা একবারে কি বলবো, একটা হাইড একটা মেথড, এটা কখনোই ইউটিউবে আপনারা পাবেন না। আমার মনে হয় না এই মেথডের উপরে কেউ ভিডিও করেছে। সো আমি আপনাদের যেহেতু যথেষ্ট পরিমাণে ভালোবেসে থাকি, এজন্য আমি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আপনারা যদি নিতে চান, সো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনারা নতুন এই ট্রাফিক সোর্স বা মেথডটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো আজকে আমরা প্রজেক্টে চলে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন মেক মানি অনলাইন প্রজেক্টে 50 অর্থাৎ 50 নম্বর এটা আমার ভিডিও। সো বাকি যে ভিডিওগুলো মেক মানি অনলাইন রিলেটেড ভিডিওগুলো রয়েছে, আপনারা চাইলে দেখে আপনারা প্রথম দিন থেকে ইনকাম স্টার্ট করে দিতে পারেন। পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ করে আপনি মার্কেটিং সোর্সের মাধ্যমে ভালো একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আমরা আজকে লিখে নিয়েছি অ্যাডস্টারা ডেইলি আর্নিং ট্রিক্স। সো এটা অবশ্যই মুভি সাইটের জন্য, ঠিক আছে? যারা মুভি সাইট নিয়ে যারা কাজ করতেছেন, মুভি সাইটের উপরে আমার কিন্তু ডেডিকেটেড 2টা ভিডিও রয়েছে। সো এর পূর্বের ভিডিওগুলো আপনারা আগে দেখে নেবেন, না হলে আজকের ভিডিওটা আপনারা কিন্তু কিচ্ছু বুঝবেন না। আমি 2টা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরও কাজের সুবিধার্থে আমি আপনাদের মেনশন করে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলে চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে এই যে লাস্ট ভিডিওটা সেইটা দেখবেন। আর একটা ভিডিও রয়েছে পপুলার সেকশন থেকে, আপনার এই ভিডিওটাকে চুজ করবেন, অ্যাডস্টারা আর্নিং ট্রিক্স ফর লাইফ টাইম আর্নিং, ইউএসএ ট্রাফিক এবং হাই সিপিএম। 36 মিনিটের যে ভিডিওটা, এটা পুরোটা দেখলে আপনারা মুভির বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। দেন আমার লেটেস্ট যে ভিডিওটা ট্রাফিক সোর্স নিয়ে কথা বলা হয়েছে, এইটা দেখবেন, তাহলে এই ভিডিওটা সম্পর্কে আপনাদের আরও ক্লিয়ার হবে। তাছাড়া এই 2টা ভিডিও নিয়ে যারা আপনারা অলরেডি কাজ করেছেন বা দেখতেছেন, তাদের জন্য এই ভিডিওটা মাস্টারপিস হতে চলেছে। সো সর্বপ্রথমে আমরা মুভি কাজ করার জন্য আমাদের লাগবে একটা মুভি সাইট বা ল্যান্ডিং পেজ, যেটা আমরা পূর্বে বিস্তারিত করেছি, বর্ণনা করেছি, ঠিক আছে? যাদের আছে তাদের তো কোনো প্রবলেম নেই। সো আমরা তারপরে আমাদের লাগবে গুগল একটা লকার অ্যাকাউন্ট। সো গুগল লকার অ্যাকাউন্টটা কীভাবে এটা কাজ করে, এই গুগল লকার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কীভাবে ইউজ একটা ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে ড্রাইভ করাবেন, ডিটেলে কথা বলবো। দেন আমাদের একটা টার্গেট ট্রেন্ডিং মুভি লাগবে। ট্রেন্ডিং মুভি আপনারা কীভাবে ফাইন্ড করবেন, কীভাবে ট্রেন্ডিং মুভির উপরে পোস্ট লিখবেন, আমি কিন্তু ডিটেলে এই ভিডিওটার মধ্যে দেখে দিয়ে আসছি। আপনারা চাইলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? সো তারপরে আমাদের কি লাগবে, মার্কেটিং প্রসেস। সো মার্কেটিং প্রসেসটা কিভাবে হবে, কিভাবে গুগল লকার অ্যাকাউন্ট নিয়ে কাজ হবে, সো ডিটেল আমরা চলে যাব। সো সর্বপ্রথমে আমরা ট্রেন্ডিং যে মুভি, সেই মুভিটা ফাইন্ড করে নিয়েছি এবং সেটার উপরে আমরা পোস্টও লিখে নিয়েছি। এভাবে আমরা কিভাবে পোস্ট লিখতে পারি সেটা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে, আমি আপনাদের বললাম। এর পূর্বে যে ভিডিওটা সেটা আপনাদের দেখতে হবে। সো এখানে মূল কথা হচ্ছে এই যে ব্লগ পোস্টটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড সেট আপ করা রয়েছে, এখানে একটা অ্যাড সেট আপ করা রয়েছে। সো যেহেতু আমি নিজস্ব আইপি থেকে ভিজিট করতেছি, এই জন্য অ্যাডগুলোকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো এখান থেকে আর এইখানে রয়েছে ক্লিক হিয়ার যে অপশনটা রয়েছে, সো এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে ডাইরেক্ট লিঙ্কটা শো করতেছে এবং এই লিঙ্কটা শো করতেছে। সো এখন মূল হচ্ছে এই যে ব্লগ পোস্টটা রয়েছে, এখানে আমরা কিভাবে ট্রাফিক ড্রাইভ করাবো, ঠিক আছে? সো এখানে ট্রাফিক ড্রাইভ করাটা একদমই ইজি। সো আমি আমাদের পূর্বের ভিডিওতে বলেছিলাম কিভাবে করার মাধ্যমে মার্কেটিং করবেন, দেন রিলসের মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন। এই 2টা প্রসেসের মাধ্যমে মার্কেটিং করলেও ভালো একটা ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন। তবে আজকের মেথডটা আরও বেশি ইউনিক, ঠিক আছে? সর্বপ্রথমে আপনারা আপনাদের যে মুভির লিঙ্কটা রয়েছে সেটাকে আপনারা কপি করে নেবেন, কপি করে আপনারা নোটপ্যাডে রেখে দিবেন এখানে এরকম করে, ঠিক আছে? দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ দিস ফুল মুভি, সো লিঙ্কটা এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা এই মুভিটারও একটা শর্ট লিঙ্ক আপনারা কপি করে এখানে দিয়ে দিবেন। সো শর্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কম বেশি সবাই জানেন, ঠিক আছে? শর্ট লিঙ্ক ক্রিয়েট করে রেখে দিবেন। দেন এই মুভিটার সম্পর্কে আপনারা কিছু লিখবেন, ঠিক আছে? অল্প কিছু টেক্সট আপনারা লিখবেন। লেখার পরে আপনাদের মূল কাজ কিন্তু শেষ, আমরা মার্কেটিংয়ে চলে যাব প্রসেসে। তো তার আগে আপনারা দেখে নিই যে আমরা দেখে নিব কিভাবে গুগল লকার অ্যাকাউন্টটা কাজ করে। সো আমরা চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আমি গুগলে চলে আসলাম। তো গুগলে চলে আসার পরে আমি এখানে লিখতেছি যে তো আপনারা একটু কিওয়ার্ডটার দিকে ফোকাস করুন, ঠিক আছে?
কারণ কপিরাইটের প্রবলেমের কারণে আমরা এইসব কিওয়ার্ড কখনো মুখ দিয়ে বলতে পারি না। সো এখানে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটা লিখে আমি লিখে দিয়েছি পাঠান, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি। সো গুগল করলে আমরা এখানে চলে আসলাম। এইখানে দেখুন, এখানে গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে যে পোস্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু ড্রাইভ হয়। সো এখানে সর্বপ্রথমে IMDb'র একটা আপনি এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে একটু লক্ষ্য করেন, এখানে একটু লক্ষ্য করুন যে লকার স্টুডিও, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন lokarstudio.google.com, এখানে একটা লিঙ্ক রয়েছে। সো এটা কিন্তু 2 নম্বরে রয়েছে। সো আপনারা বুঝতে পারছেন এই যে সার্চ ভলিউমটা পাঠান মুভির উপরে যে কি পরিমাণ ছিল, এবং এখানে 2 নম্বরে র্যাঙ্ক করছে, মানে কি পরিমাণ ট্রাফিক এখানে লকার অ্যাকাউন্টে গিয়েছে গুগল থেকে। সো আমরা এটাকে যদি একটু নিউ ট্যাবে ওপেন করে নেই, সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার যে পার্সোনাল ওয়েবসাইট মুভি রিলেটেড সেইটা কিন্তু ওপেন হয়নি, এটা কিন্তু তার যে গুগল যে লকার প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। আপনারা জাস্ট মাইন্ডেড একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন গুগল যে লকার প্রোফাইলটা সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো এই যে গুগল লকার প্রোফাইলে এখান থেকে আমরা যদি এখন ক্লিক করি, এখানে এই যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেখানে ক্লিক করলে কোথায় বিটলি দিয়ে শর্ট করে তার যে ল্যান্ডিং পেজ অথবা তার যে পার্সোনাল ওয়েবসাইট সেখানে কিন্তু ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এই ট্রিক্সটাকেই কাজে লাগাবো, কিভাবে লকার অ্যাকাউন্টটাকে কাজে লাগাই আমরা আমাদের যে পোস্টগুলো রয়েছে বা মুভি পোস্টগুলো রয়েছে বা মুভি আর্টিকেলগুলো রয়েছে সেগুলোকে গুগলের ফার্স্ট পেজে আমরা র্যাঙ্ক করাতে পারি, ঠিক আছে। সো এই ট্রিক্সটাই আজকে আমরা ইউজ করবো আর কি। সো এখানে মূল কথা হচ্ছে আমরা এখন আমাদের লাগবে কি একটা গুগল লকার অ্যাকাউন্ট। সো লকার অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে খুলবো বা ক্রিয়েট করবো, সো এর জন্য আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কটা থ্রুতে কিন্তু গুগল যে লকার অ্যাকাউন্টটা রয়েছে আপনারা চাইলে সেই লকার অ্যাকাউন্টটা আপনারা খুলতে পারেন বা ইউজ করতে পারেন। সো এরকম একটা লিঙ্ক পাবেন আপনারা ডেসক্রিপশনে, ঠিক আছে। সেই ডেসক্রিপশনের লিঙ্কটা থ্রুতে আপনারা চলে আসবেন গুগল লকার অ্যাকাউন্টে। সো এখানে আমরা জাস্ট এন্টার করলাম গুগল যে লকার স্টুডিওটা, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো আপনাদের যদি লগ ইন করা না থাকে মেইল দিয়ে গুগল অ্যাকাউন্ট, সো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে মেইলটা রয়েছে সেই মেইলটা দিয়ে আপনারা কানেক্ট করবেন, অটোমেটিকলি আপনারা এরকম লকার স্টুডিওটা দেখতে পাবেন সেম টু সেম। আপনারা ফোন থেকে করলে আপনারা জাস্ট এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা করে নেবেন, ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডিটেল। সো সর্বপ্রথমে আমি আপনাদের ফুল প্রসেসটা বলেছি, আপনারা ট্রেন্ডিং মুভি কালেক্ট করবেন, সেটার উপর আর্টিকেল লিখবেন, আর্টিকেল লাগার পরে সেই মুভিটা রিলেটেড কিছু কথা আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবেন বা উইকিপিডিয়া থেকে নিতে পারেন। দেন আপনাদের যে মুভির লিঙ্কটা সেটা জেনারেট করবেন এবং সেটাকে শর্ট করবেন। এই প্রসেস পর্যন্ত করে যাওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের লকার স্টুডিওতে, যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেটা থ্রুতে লকার স্টুডিওতে চলে আসবে। লকার স্টুডিওতে আসলে যদি আপনার মেইল দিয়ে কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে মেইল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। সো করে নেওয়ার পরে জাস্ট আপনারা এইরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন। সো আমাদের মূল যেটা কাজ হচ্ছে এখান থেকে আমরা রাইট বাটনে এখানে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। জাস্ট বাঁ সাইডে যে ক্রিয়েট নামে যে অপশনটা রয়েছে আপনারা জাস্ট ক্রিয়েট অপশনে প্রেস করবেন। ক্রিয়েট অপশনে প্রেস করার পর জাস্ট আপনারা রিপোর্ট সেকশনে ক্লিক করবেন। সো রিপোর্ট সেকশনে ক্লিক করার পরে আপনাদের যে মূল যে প্রোফাইলটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডেটাবেসটা সেটা শো করতেছে। সো আপনারা এখান থেকে জাস্ট এটাকে কেটে দিবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি, এটাকে আপনারা জাস্ট কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডাটা, ঠিক আছে, এটার উপরে আপনারা প্রেস করবেন অ্যাড ডাটাতে প্রেস করার পরে আবার ওই প্রোফাইলটা চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই ডাটা সোর্স নামে একটা অপশন রয়েছে। সো জাস্ট আপনারা এটার উপরে প্রেস করবেন। সো মাই ডাটা সোর্সের উপরে প্রেস করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রেডিমেড কিছু আপনাদের শো করবে, ঠিক আছে, কিছু ফাইল শো করবে। জাস্ট আপনারা এটার উপরে প্রেস করবেন, যেটা থাকবে এটার উপরে প্রেস করার পরে অ্যাড সেকশনে প্রেস করবেন, ঠিক আছে। সো অ্যাড সেকশনে প্রেস করার পরে আপনাদের যে গুগল যে লকার প্রোফাইলটা রয়েছে সেখানে একটা ডেটা ওপেন হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই ডেটার কিন্তু কোনো প্রকারের প্রয়োজন নাই, আমাদের জাস্ট এখানে এডিট করতে হবে, ঠিক আছে। সো জাস্ট এখানে যে ডেটাগুলো রয়েছে আমরা রিমুভ করে দিব, আমাদের এগুলোর কোনো কিছু দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে অ্যাড ডাটাতে প্রেস করবো, ঠিক আছে। সো এটা আবার আসতেছে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো এখন আমাদের এখানে লিখতে হবে, আমরা এখানে কি লিখবো, জাস্ট আমরা এটাকে একটু টেনে আমরা একটা কলাম তৈরি করে নিব। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেন আমাদের এখানে এই যে টেক্সট দেখতে পাচ্ছেন টেক্সটের উপরে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আবার মার্ক করে নিতে হবে আমাদের। সো এখন আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। সর্বপ্রথমে আপনারা কি করবেন, আগের যে ফাইলটা ছিল সেটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনারা টেক্সটের উপরে প্রেস করবেন, করার পরে আপনারা এটাকে ধরে নিয়ে আসে একবারে ছেড়ে দিবেন যতটুকু আপনারা লিখতে চান, ঠিক আছে। সো এটাকে আমরা আরেকটু ছোট করে নিলাম, ঠিক আছে। সো
সো এখন এইটার ভিতরে আমরা লিখবো কি লিখবো, আমাদের যে মুভি রিলেটেড যে আর্টিকেলটা ছিল আর সেটাকে আমরা জাস্ট পুরোটাকে কপি করে নিব। ঠিক আছে, আমরা কপি করে নিব। সো কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন লেখাগুলো ছোট হয়ে গিয়েছে। সো এটাকে একটু বড় করার জন্য লেখাগুলোকে আমরা মার্ক করব, মার্ক করে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন 40px লেখা রয়েছে, এটাকে আমরা একটু বাড়াই দিয়ে 20x করে দিব। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিব। সো এটাকে আমরা আরও একটু বড় করে দিতে পারি 36x। ঠিক আছে, সো এখানে আমরা বড় করে দেওয়ার পরে সো আমরা এই লেখাটাকে আরও একটু বড় করতে চাই যাতে আর্টিকেলটা র্যাঙ্ক করে। ঠিক আছে, আপনারা আরও বেশি কিছু লিখে নেবেন। ঠিক আছে, সো এখানে লিখে নেওয়ার পরে আমাদের এখানে মূল কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডটা আমরা কিন্তু লিখে রেখেছি, এখানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটাকে আমরা লিঙ্ক করবো। সো লিঙ্ক কীভাবে করবো তার আগে আমাদের কিছু ইমোজি ইউজ করতে হবে। যেমন আমরা এখান থেকে গুগলে চলে আসলাম, লিখবো যে এখানে লিখবো যে মুভি ইমোজি। এখানে দেখতে পাচ্ছেন মুভি ইমোজি, আমরা এখানে লিখে দিলাম যে ফেসবুক, FACBWE। ঠিক আছে, আমাদের কিছু ইমোজি কালেক্ট করতে হবে। ঠিক আছে, ফেসবুকের যে ইমোজিগুলো রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন একটা ইমোজি সাইট ওপেন হয়ে গেছে। সো একটু অ্যাট্রাকটিভ করতে হবে পোস্টটাকে। সো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে যে লকার অ্যাকাউন্টটা রয়েছে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে আবারও নিচের দিকে দিলাম, পেস্ট করে দিলাম। দেন এই লেখাটাকে আবারও আমরা কপি করে নিচের দিকে বসালাম যাতে এখানে ফোকাসটা আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদের থাকে। ঠিক আছে, এরকম করে আর্টিকেলটা লিখে নেওয়ার পরে আমাদের যে কাজ হবে, মূল যে আমাদের যে সাইটের এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টের যে শর্ট লিঙ্কটা রয়েছে সেটাকে আপনারা জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট আপনারা এখান থেকে এই দুটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনারা এই দুটোকে আপনারা একটা একটা করে সিলেক্ট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলিঙ্ক বা ইনসার্ট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিবেন। দেন অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন এবং এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে প্রেস করবেন। করার পরে এটাকে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন। দেন এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা একটু ছোট হয়ে গেছে লেখাটা, সো এটাকে আমরা আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটাকে আমরা মার্ক করে আমরা এটাকে 30x করে দিব লেখাটাকে। ঠিক আছে, একটু বড় করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক করার পরে আমাদের এই যে উপরের যে লেখাটা রয়েছে সেটাকেও আমরা এখান থেকে ইনসার্ট লিঙ্কে প্রেস করে জাস্ট এটাকে আমরা লিঙ্ক করে দিব। ঠিক আছে, সো আমরা এটাকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দেন অ্যাপ্লাই বাটনে প্রেস করে দিব। সো এটা লিঙ্ক হয়নি, এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটাকে শর্ট লিঙ্কটা দিয়ে দেন ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাবে প্রেস করে দেন এটাকে অ্যাপ্লাই করে দিব। সো দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এখানে অ্যাড হয়ে গিয়েছে, কারণ আজকে আমি পর্যাপ্ত পরিমাণে যেহেতু লিঙ্ক অ্যাড করেছি এর জন্য আজকে একটাই লিমিট। তো সর্বোচ্চ দিনে আপনারা আর মূলত আমার ধারার মধ্যে 25টার মতো মনে হয় লিঙ্ক আপনারা করতে পারবেন। ঠিক আছে, গুগল যে রিপোর্ট সেকশনটা রয়েছে সেখানে, সো এর উপরে করা যায় না। সো প্রত্যেকটা মুভির জন্য আপনাদের একটা লিঙ্ক হলেই আমার বেশি ইউজ করার দরকার নেই। সো এইরকম করে পোস্টটাকে রেডি করার পরে ঠিক আছে, জাস্ট আপনারা ভিউ সেকশনে ক্লিক করবেন। ঠিক আছে, ভিউ সেকশনে ক্লিক করার পরে আপনাদের যে মূল যে কন্টেন্টটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মূল যে পেজ। সো এই পেজটাই কিন্তু র্যাঙ্ক হবে গুগলের কাছে। ধীরে ধীরে আপনি যখন লকার প্রোফাইলে যখন আপনারা এরকম আর্টিকেল লিখতে থাকবেন এই পোস্টগুলো কিন্তু ইন্ডেক্স হবে। ঠিক আছে, আর গুগলের ফার্স্ট পেজে যখন ইন্ডেক্স হবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ আপনাদের এই যে আমি আপনাদের দেখালাম এইরকম র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করলে আপনাদের কিন্তু পোস্টটা ওপেন হবে, জাস্ট এইরকম দেখাবে পোস্টটা আমি আপনাদের যেটা দেখালাম। ঠিক আছে, এরকম পোস্টটা দেখাবে এবং এখানে আপনারা লক্ষ্য করুন এই যে এখানে কিন্তু মাউস পয়েন্টারটা দিয়ে গেলে এখানে আপনাদের যে মুভির লিঙ্কটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট এটার উপরে যদি আমরা ক্লিক করি আমাদের যে সাইটটা রয়েছে সেই সাইটে কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হয়, কিন্তু মানুষ চলে যাবে। এই হচ্ছে মূল যে ট্রিক, সেটা হচ্ছে গুগল থেকে কিভাবে আপনারা অর্গানিকলি ট্রাফিক নেবেন, এটাই হচ্ছে সেই প্রসেস। ঠিক আছে, আপনারা ইজিলি ট্রাফিক কিন্তু গুগল থেকে নিতে পারেন এই প্রসেসের মাধ্যমে, অর্থাৎ গুগল যে লকার প্রোফাইলটা সেটা ইউজ করে। ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা কোয়ারা থেকে ট্রাফিক নেবেন, কিভাবে রিলস থেকে ট্রাফিক নেবেন। তো আজকের ভিডিওটা আমার কাছে মনে হলো আপনাদের যারা ট্রাফিক সমস্যায় ভুগতেছেন আপনাদের এই গুরুত্বপূর্ণ ট্রিক্সটা আপনাদের দিয়ে দেওয়ার দরকার। সো আমি আপনাদের দিয়ে দিলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে আপনারা ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সচরাচর চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। বাই।